হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট পায়েল দাস। আমার পেজ মেকওভার বাই পায়েল দাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিতে তোমাদের প্রত্যেককে জানাই অনেক স্বাগত। যারা যারা আমার ভিডিও নতুন দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। সেদিনে দিনটা ছিল 4th মার্চ, আর এখানে আমি, সুমিত আর ঋষিকা বেরিয়ে পড়েছিলাম আমাদের ব্রাইডের উদ্দেশ্যে। আর আমার সেদিনের ব্রাইড ছিল বিহারি ব্রাইড। আমি ফার্স্ট টাইম সেদিন বিহারি ব্রাইড করার জন্য বেরিয়েছিলাম, আর ফার্স্ট এক্সপিরিয়েন্সও ছিল আমার সেদিন। যাই হোক, রাস্তা ছিল অনেকটা, প্রায় 50 কিলোমিটার, কাটোয়া থেকে গুসকরা বেশ কাটোয়া থেকে অনেকটাই দূর। তো যাই হোক, পৌঁছে গেছিলাম প্রায় 3টে নাগাদ গুসকরায়। আর এসেই ফার্স্টে ব্রাইডের সমস্ত প্রেফারেন্স নিয়ে নিই, ও কীরকম সাজতে চাইছে না চাইছে। তো সেরকম কিছুই বলেনি, ওর যা আমাকে বুকিং করেছিল ওর রিসেপশন মেকওভারের জন্য। তো প্রথমেই বলেছিল যে শাড়ি ড্র্যাপিংটা এরকমভাবেই করতে চাইছে ওরা, আর মেকআপটাও খুব লাইটই চাইছে, খুব একটা বেশি না। আর তার সাথে হেয়ারটা ওপেন রাখতে চাইছে। ওর জায়ের সাথে আমার সেরকম খুব বেশি কনভারসেশনও হয়নি, আর এর আগে আমি ব্রাইডের কোনো পিকচার বা ব্রাইডের সাথে কোনো কথাই আমার হয়নি। ফার্স্ট টাইম সেদিন গিয়েই আমি ব্রাইডকে দেখি আর বসিয়েও দিই ওকে রেডি করতে। ব্রাইড কিন্তু ভীষণ ভীষণ শান্ত ছিল, সেরকম কোনো কথাই ও বলছিল না। যেহেতু ব্রাইডের সাথে আমার আগে কখনো কথা হয়নি, সেদিন ফার্স্ট গিয়ে আমি ব্রাইডকে দেখি এবং ওর কীরকম কী প্রেফারেন্স আছে জানতে চাই। তো ও সেরকম কিছুই বলেনি, ওর শ্বশুরবাড়ি থেকে যেটুকু বলেছিল আর বাকিটা আমি আমার নিজের মতো করেই করেছি। একদম সিম্পল একটা সাটল মেকআপ ছিল, সাথে একটু ডিউই ছিল মেকআপটা। ব্রাইড কিন্তু সেদিন ভীষণ শান্ত ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম চুপটি করে বসে ওর মেকআপটা করেছিল। যেহেতু ওর ওপেন হেয়ার ছিল আর কোনো এক্সটেনশন ছিল না, তাই হেয়ারের ডেন্সিটিটা অনেকটাই কম দেখাচ্ছে এখানে। আর আমার যে সমস্ত আপকামিং ব্রাইডস আছে বা আমার ভিডিও যারা দেখো তাদের জন্য একটা কথা বলার আছে। যারা ভাবছো ওপেন হেয়ারস্টাইল করবে তাদেরকে অবশ্যই বলবো একটা এক্সটেনশন ইউজ করার জন্য, কারণ এক্সটেনশন ইউজ করলে কার্লসটা অনেক বেশি লং লাস্টিং হয়, সাথে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, কারণ আমাদের হেয়ারের ডেন্সিটিটা অনেক বেশি বেড়ে যায়। আর যদি পাতলা হেয়ার হয় সেক্ষেত্রে তো লাগেই। আর তাছাড়াও আমি প্রেফার করি ব্রাইডদের ইউজ করার জন্য, কারণ ডেন্সিটিটা অনেকটা বেটার হয়, সাথে কার্লসগুলোও অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো এইভাবেই ওর যেহেতু এক্সটেনশন ছিল না, তাই হেয়ারের ডেন্সিটিটা দেখতেই পারছো একটু কমই আছে। তাই তোমাদের প্রত্যেককেই বলবো যারা যারা ভাবছো ওপেন হেয়ারস্টাইল করবে, ওপেন হেয়ারের উপর অ্যাডভান্স কার্লস বা যে কোনো ওপেন হেয়ারস্টাইল করতে চাইছো, অবশ্যই তোমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারো। তাতে করে তোমাদের হেয়ারস্টাইলটা অনেক অনেক বেশি সুন্দর দেখাবে এবং অনেক বেশি লং লাস্টিংও হবে। আর যেহেতু আমাদের ব্রাইডদের সামনে সবসময় ফ্যান বা কুলার থাকেই, শীত বা গ্রীষ্ম যে কোনো সিজনেই, তো তার হাওয়াতেও কিন্তু আমাদের কার্লসটা অনেক বেশি লং লাস্টিং হয় না। তাই এক্সটেনশনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর এক্সটেনশনে কিন্তু তোমার পুরো লুকটাকেই একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এরপর আমি ব্রাইডকে একে একে ওর জুয়েলারিগুলো সমস্ত কিছু পরিয়ে নিচ্ছিলাম। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই পারছো আমার ব্রাইড কিন্তু ভীষণ ভীষণ শান্ত ছিল সেদিনের, একটি কথাও বলেনি, চুপচাপ বসে বসে সেজে নিয়েছিল। আর ওদের মাথায় দোপাট্টা দিতেই হয়, কিন্তু এটার সাথে ম্যাচ করে ও কোনো দোপাট্টা কেনেনি। তার জন্য ওর বিয়ের দিনের যেই দোপাট্টাটা ছিল আমি সেটাই ওর মাথায় দিয়ে দিয়েছিলাম, কারণ ওদের এটা দিতেই হয় রিসেপশনেও সেক্ষেত্রে। আর এটাই ছিল ওর ফাইনাল লুকটা। তো তোমাদের ওর এই লুকটা কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সুন্দর করে সাজতে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9064315418, এখানে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা ব্রাইডাল বুকিংস রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর তোমরা যারা চাইছো আমাদের ব্রাইডাল মেকআপের ক্লাস জয়েন করতে, যেটা শুরু হতে চলেছে সেপ্টেম্বর থেকে, তাড়াতাড়ি করে তোমরা নিজেদের সিট বুকিং করে নাও, অ্যাডমিশন চলছে। আমাদের এই ক্লাসের মধ্যে থাকছে টোটাল 26টা ক্লাস। এইচডি, আলট্রা এইচডি, এয়ার ব্রাশ, নন এইচডি, হাই এন্ড ব্র্যান্ড থেকে শুরু করে লো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়েও তোমাদের ক্লাস ডেমনস্ট্রেশন দেখানো হয়, রিয়েল ক্লায়েন্ট বেস মেকআপ দেখানো হয়, কিভাবে ফটোগ্রাফি করতে হবে, কিভাবে রিয়েল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদের এই ক্লাসের মধ্যে থাকছে।
সাথে থাকছে প্রচুর হ্যান্ড অন প্র্যাকটিস ক্লাস। তাই আর বেশি দেরি না করে ঝটপট করে নিজের সিটটা বুকিং করে নাও। এইটাই ছিল আমার 4th মার্চের পুরো স্টোরিটা। তো তোমাদের কীরকম লাগলো সেদিনের পুরো দিনটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো। বাই।